সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে একরাশ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা জেনে নেব পিএম কিষাণ বা কিষাণ সম্মান নিধির 21তম কিস্তির টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, আর এটা নিয়ে কি আপডেট এসেছে, আর পিএম কিষাণের টাকা পেতে গেলে আমাদের কি আবার ইকেওয়াইসি করতে হবে, না নতুন কোনো শর্ত দিয়েছে কেন্দ্র সরকার। 2রা আগস্ট 2025-এ আমাদের 20তম কিস্তির টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল। এবার প্রধানমন্ত্রী পিএম কিষাণের টাকা কোন মাসে আসবে তা কিন্তু নতুন আপডেট এসে গেছে। তাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। তাহলে চলুন আমরা জেনে নিই 21তম কিস্তির টাকা কবে ঢুকবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, আর নতুন কি আপডেট এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। পিএম কিষাণ যোজনার 21তম কিস্তি বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তির তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তির জন্য সারা দেশে লক্ষ লক্ষ কৃষকরা কিন্তু অধীর আগ্রহে দিন গুনছে। এই প্রকল্পটির ফলে বছরে 3বার 2000 টাকা করে দেওয়া হয়। এখনো পর্যন্ত 20টা কিস্তি দেওয়া হয়ে গেছে। এবার সব কৃষকরা আশা করছেন 21তম কিস্তির জন্য। শেষ 20তম কিস্তি পাঠানো হয়েছিল 2রা আগস্ট 2025 তারিখে। সেই অনুসারে প্রতি 4 মাস অন্তর কিস্তি দেওয়া হয়। আর কোন কোন রাজ্যগুলির কৃষকরা টাকা পেয়েছে সেটা একটু দেখে নিই। এর মধ্যে কিন্তু 21তম কিস্তি বিতরণ করা হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের কৃষকদের মধ্যে। অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা পেয়ে গেছেন। কারণ এই রাজ্যগুলির সম্প্রতি বন্যা, ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কারণে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই কেন্দ্র সরকার তাদের কিন্তু তাৎক্ষণিক ত্রাণ প্রদানের জন্য পরবর্তী কিস্তি আগাম দিয়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষা করছে অন্যান্য রাজ্যগুলো। কৃষকরা এখন সহজেই জানতে পারবেন তার পরবর্তী কিস্তি কখন আসবে এবং তাদের নাম সুবিধাভোগী তালিকায় আছে কিনা তারা ঘরে বসেই কিন্তু চেক করে নিতে পারবে। প্রথমেই আপনারা pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবেন। 2 নম্বরে ওয়েবসাইটের হোম পেজে কৃষক কর্নার বিভাগে যাবেন। তারপর আপনি সুবিধাভোগী অবস্থা বিকল্পটি দেখতে পাবেন, এতে কিন্তু ক্লিক করবেন। এক নতুন পৃষ্ঠা খুলবে যেখানে আপনি আপনার নিবন্ধন নম্বর বা মোবাইল নম্বর লিখতে পারবেন। সেখানে ক্যাপচা কোড লিখবেন এবং ডেটায় ক্লিক করবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি পূর্ববর্তী কিস্তি কখন এসেছে এবং পরবর্তী কিস্তির অবস্থাও পরীক্ষা করতে পারবেন। আর যখন এখানে আপনি জেনে যাবেন আপনার কিস্তি বিলম্বিত হচ্ছে কিনা, এখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন। যে কারণে আমাদের কিস্তির টাকা ঢুকতে দেরি হয় সেটা কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার। কিছু কিছু প্রয়োজনীয় প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করি না বলে আমাদের মতো অনেক লক্ষ লক্ষ কৃষকের কিন্তু টাকাটা আটকে যায়। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেবলমাত্র যে সমস্ত কৃষকরা সঠিক নথি দিয়ে আপডেট করবেন তাই কিন্তু এই সুবিধাটা পাবেন। প্রথম হচ্ছে ইকেওয়াইসির অভাব। যদি আপনি এখনই ইকেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তাহলে আপনার কিস্তি কিন্তু বিলম্বিত হতে পারে। এখন সকল সুবিধাভোগীর জন্য ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারগুলি কৃষকদের জমি যাচাই করছে। আপনি যদি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে থাকেন তাহলে কিন্তু আপনার কিস্তি বিলম্বিত হবে। 3 হচ্ছে ভুল ব্যাংকের বিবরণ যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার কিস্তি কিন্তু পিছিয়ে যাবে, বা আপনার আধার কার্ড এবং আবেদন নাম ভিন্ন হলে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু বিলম্বিত হবে। কবে আসতে পারে এই 21তম কিস্তির টাকা আমরা দেখে নেব। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম কিস্তির টাকা আশা করা যাচ্ছে দীপাবলির আগে আসতে পারে। রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় সরকারের 20 অক্টোবর 2025-এর মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে 21তম কিস্তি আসার সম্ভাবনা রয়েছে। 21শে অক্টোবর হচ্ছে দীপাবলি, আর তার আগেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করতে চায় কেন্দ্র সরকার। তাহলে এই আপডেটটা আজকে জেনে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।